রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৩.৫ ঘণ্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, রানওয়েতে ILS ক্যাটাগরি ২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর ৪:৩০ পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। তিনি জানান, এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশন নিয়মমাফিক কাজের একটি অংশ। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস, টাচডাউন জোন লাইটস, ইনস্টলেশন অব স্টপওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে 14 এবং 32 এর কাজ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটাম জারি করা হয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দরের যাত্রীদের তাদের স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার 13600-তে কল করার পরামর্শ দেন তিনি। ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টো পর্যন্ত রানওয়ে বন্ধ করা হয়েছিল। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে ৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিমানবন্দর এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আলোচনায় রয়েছে বিষয়টি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে চলতি সেপ্টেম্বর মাসে একাধিক দিন বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১৫ই ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। তখন বিমানবন্দরটির নামকরণ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।